সকালে জলখাবারে যখন খুব তাড়া থাকে বা স্কুল কলেজে টিফিন দেওয়ার জন্য, তখন এইভাবে একবার স্যান্ডউইচ বানিয়ে দেখতে পারেন। কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচোনো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটাকে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর একটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজর আর ক্যাপসিকাম কুচোনো দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট নেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে শুকনো শুকনো করে নেব। আলুর যে একটা জলা ভাব থাকে সেটাকে বেশ শুকনো শুকনো করে নেব। তারপরে 1/2 চামচ অরিগ্যানো দিয়ে দিলাম। অরিগ্যানোটা যদি ঘরে না থাকে নাও দিতে পারেন, তবে অরিগ্যানো দিলে গন্ধটা ভালো হয়। অরিগ্যানোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম 1 থেকে 1.5 মিনিট। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা বড় থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ভালো করে থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিলাম, 1/2 কাপ মতো ঠান্ডা করে নেওয়া দুধ, 2 চামচ বেসন, 1/2 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ অরিগ্যানো, 1/2 চামচ আদা রসুন বাটা। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব যেন কোনো লাম্পস না থাকে। এবার পাউরুটি নিয়েছি একটা, পাউরুটির মধ্যে আলুর পুরটা দিয়ে আর একটা পাউরুটি ওপর দিয়ে ভালো করে চেপে চেপে দেব। তারপরে যে ডিমের ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে পাউরুটিটাকে দিয়ে এপিট ওপিট করে কোট করে নেব। ভালো করে কোট করে নেব, বেশিক্ষণ কিন্তু ডুবিয়ে রাখবো না, তাহলে পাউরুটিটা নরম হয়ে যাবে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে পাউরুটিটাকে দিয়ে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, কারণ মিডিয়ামে না রাখলে ওপরটা লালচে রং হয়ে যাবে আর পাউরুটিটা ভালো মতো ভাজা হবে না। একটা পাউরুটি রেডি হয়ে গেছে, এইভাবে সমস্ত পাউরুটিগুলোকে রেডি করে নিচ্ছি। তারপরে একটা পাউরুটি আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কিন্তু পুরো পুড়ে ভরা, সস দিয়ে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।